রাতের আঁধার ছিঁড়ে ফের কাঁপল ভূস্বর্গ কাশ্মীর। অবশেষে যুদ্ধে জড়িয়েই পড়ল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি। উপত্যকার পাকিস্তানি অংশে বুধবার প্রথম প্রহরে রাত 1:45টার দিকে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি এলাকায় একযোগে হামলার দাবি নয়াদিল্লি করলেও ইসলামাবাদ বলছে হামলা হয়েছে 3টি স্থানে। ভারতের এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে পাকিস্তান। শেকড় থেকে শিখরে। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় 15 দিন পর অপারেশন সিন্দুর নামের এই অভিযান ভারতের। নয়াদিল্লির দাবি, যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত, কেবল সেসব স্থানেই আক্রমণ চালানো হয়েছে। হামলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জৈশ-ই-মোহাম্মদের 4টি, লস্কর-ই-তাইয়েবার 3টি এবং হিজবুল মুজাহিদিনের 2টি আস্তানায়। সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর সমন্বিত অভিযান অপারেশন সিন্দুর সফল দাবি করে জানানো হয়, পাকিস্তানের সামরিক স্থাপনা এড়িয়ে হয়েছে অভিযান। কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের পরই অন্ধকার নেমে আসে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে। यहाँ मुजफ्फराबाद में हम सोए हुए थे, हमें आवाज़ें वगैरह आई हैं यहाँ पर कि इंडिया ने शायद इस इलाके को टारगेट करने की कोशिश की है, गोलाबारी वगैरह की है, लेकिन सारे कुछ के बावजूद शहरियों के हौसले बहुत बुलंद हैं। दोनों की आवाज़ आ रहे हैं, बस आगे निकल रहे हैं, देखते हैं फिर। পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে রাতভর অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেন তিনি। এনডিটিভি বলছে, এ হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার ভিত্তিতে বাড়বে অভিযানের পরিসর। बहुत अच्छा था ये जो काफ़ी दिनों से हम इंतज़ार कर रहे थे कि कुछ न कुछ जवाब जो पाकिस्तान को देना है, तो ये आज मकबूल जवाब दिया है भारत ने, और हमें बहुत खुशी है कि विद प्रूफ इस बार हुआ है, कोई सबूत भी नहीं मांगेगा इसका। जो दिल में हमारे दर्द था, उस दर्द में हमारे मलहम लगा है, और निश्चित तौर पर मुझे ऐसा महसूस हुआ है कि शुभम की आत्मा को आज सच्चे तौर पे आज शांति मिली है। যুদ্ধ আতঙ্কের মধ্যে জম্মু কাশ্মীরে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সহ ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন বিমানবন্দরে বন্ধ রয়েছে বাণিজ্যিক বিমান চলাচল। ভারতের হামলায় শিশুসহ কমপক্ষে 26 পাকিস্তানি নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। যদিও ভারতের দাবি এ সংখ্যা কমপক্ষে 70। পাকিস্তানে হামলায় নিহতদের সবাইকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে নয়াদিল্লি। পাল্টা জবাবে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর 5টি যুদ্ধ বিমান ভূপাতিত এবং ব্রিগেডের হেডকোয়ার্টার ও কয়েকটি নিরাপত্তা চৌকি ধ্বংসেরও দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী। So we are giving our armed forces, the ground forces, the air force are giving all the necessary responses to defend the territorial integrity and sovereignty of the Pakistan. And so far, I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতেও প্রাণ গেছে বেশ কয়েকজন ভারতীয়র। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 পর্যটককে হত্যার ঘটনায় এ অভিযান মোদী সরকারের। 2019 সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শক্ত জবাব দিতে ভারত অঙ্গীকার করলেও বড় ধরনের শক্তি প্রয়োগ থেকে গেল 2 সপ্তাহ বিরতই ছিল দুই দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব।